এই গণেশ আমারটা হয়ে গেছে। এই মুন্না পাংচারটা ঠিক করে দে। গণেশ আমার সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে। আরে মুন্না কাজটা করে দে না। আমার সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে গেছে। হ্যান্ডেল ঘুরে গেছে, আমি আছি না। আচ্ছা ও বারবার হ্যান্ডেল সিধা করতে যায় কেন? দেখ, এটা এক ধরনের অসুখ। যেখানে সাইকেলের হ্যান্ডেল বেঁকা দেখে ও সেখানে চলে যায় সোজা করতে। আমার দুটো ডিম ভেঙে দিল। কি বোন, তুমি দুটো ডিমের জন্য এত কান্নাকাটি করছো? আর এখানে তো আসলে চার ব্যাকে সেই বোঝে। শোন গণেশ, 10টা সাইকেল ভাড়ায় লাগবে। ভাড়াই লাগবে কেন? সে গ্রামের লোকদের একটু শিক্ষা দিতে হবে তাই। তোমার বাইকেই চলে যাও না। বাইকের তেল শেষ হয়ে গেলে তাকে কি কাঁধে করে এখানে আনতে পারবো, কিন্তু সাইকেলটাকে তো উঠিয়ে নিয়ে আসতে পারবো। তাই একদম ঠিক বলেছো দোস্ত, আমার সাইকেল নিয়ে যাও, ভাড়াও লাগবে না। এই তোরা সব চারিদিকে ছড়িয়ে পড়, ওদের উপর হামলা করতে হবে। এখানে বসে তাস খেলা হচ্ছে, মজা দেখাচ্ছিস শালা। এক্ষুনি তোদের সবাইকে তাসের পাতার মতো একেবারে উড়িয়ে উড়িয়ে মারবো। খোল 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 প্যান্টটা খোল, প্যান্টটা খোল। খোল, খোল। সে গ্রামের লোক হামলা করেছে, সব তাড়াতাড়ি চলে এসো। চল এবার কেটে পড়ি। আরে 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 আমার সাইকেল, আরে শোন আমার সাইকেল। আরে আমার সাইকেলগুলো ফেলে দিয়ে পালাচ্ছিস কেন? আরে দাঁড়া, আরে আমার সাইকেল ফেলে কোথায় পালাচ্ছে দেখো দেখি। শোনো গ্রামবাসী, গ্রামটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলো। একটা লোক যেন বেঁচে পালিয়ে যেতে না পারে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘিরে ফেলো। ওই সব ছেলেরা নিজের সাইকেল নেবার জন্য এখানে অবশ্যই আসবে। সবাই চুপ করে এখানে বসে পড়ো। আমার বাবা কত কষ্ট করে আমার সাইকেল দোকান করে দিয়েছিল, তুই সব নষ্ট করে দিলি। চুপ বে, তো সাইকেল ফেরত চাই তো? হ্যাঁ বলো দাদা। ফর্মুলা 43। ওকে বড় ভাই। দেখ এবার। আমাদের গোলায় আগুন লেগে গেছে, সবাই চলো চলো চলো। এই চলো 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 চলো। দাদা আইডিয়া তো একদম ফার্স্ট ক্লাস আছে, চলো চলো আগে সাইকেলগুলো নিয়ে পালিয়ে যাই। এই সাইকেল নিয়ে পালানো, সব সাইকেল নিয়ে পালানো। তাড়াতাড়ি পালিয়ে চল, ভেগে পড়। তাড়াতাড়ি কেটে। সাইকেলের হ্যান্ডেল বেঁকে আছে। হ্যান্ডেল সোজা করাবো। সেটাই তো করছি, চোখে দেখতে পাচ্ছ না নাকি? মেরেছে। তুই আমার গ্রামের লোকেদের প্যান্ট খুলেছিস, আমি কিছু বলিনি। আর এখন আমি তোর লুঙ্গি খুলবো। এই তোরা তো গিয়েছিলি শিব মন্দিরে পুজো করতে, তোরা মায়ের মন্দিরে পৌঁছে গেলি কি করে? পুজো দিতে আসা লোকেদের মারবার প্ল্যান করেছিলি তোরা। আজকের পর থেকে তোদের আত্মীয় স্বজন আর তোদের লোকদের যেন এই এলাকায় দেখতে না পাই। মালিক, ট্রাভেল এজেন্ট ভিতরে বসে রয়েছে। চল যাচ্ছি। বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এসো। এই নমস্কার। শ্রবণকে ডেকে দাও তো। এবার তো আমাকেই সব সামলাতে হবে। শ্রবণ, এদিকে আয়। তোর বাবা বাইরে বেরিয়ে গেছে, তুই তাড়াতাড়ি এসে খাবারটা খেয়ে নে। আসছি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে, তাড়াতাড়ি খেতে দাও। ছেলেকে মুশকিলে ফাঁসিয়ে দিয়ে নিজের স্বামীকে সাপোর্ট করলে তো। আর কতদিন লুকিয়ে থাকবি বাবা? বাবু, এই ফর্মটায় ছবি লাগিয়ে তুই সইটা করে দে। আমার নামে কোনো প্রপার্টি কিনছেন বাবা? না শ্রবণ, তোমার জন্য পাসপোর্ট বানাতে হবে।
চাকরির জন্য বিদেশে যেতে হবে তোমাকে। আমার নাতিকে বিদেশে পাঠাবে? দাদা, বাবা তোকে ফাঁসাবার চেষ্টা করছে, ফাঁসবি না। চুপ কর। ও ম্যাসকট দুবাই সিঙ্গাপুর যেখানে খুশি যাক, যতক্ষণ রোজগার না করছে ততক্ষণ মূল্য বুঝবে না। ওকে রোজগার করার জন্য বিদেশে যেতেই হবে। এর আবার কি হলো? আমাকে থেকে ভেউ করছে কেন? আপনি শ্রবণকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন, এটা ওর একদম পছন্দ নয় বলে। এমন কি করেছে যে ওকে বিদেশে পাঠাচ্ছ? কেউ যদি ওর ধুতি খুলে দেয় তবে কি ও তার প্যান্ট খুলে দিয়ে আসবে? তুই পাশের গ্রামে গিয়ে কি উৎপাত করে এসেছিস? ওই দিন রেল লাইনের উপর যারা বোম লাগিয়েছিল, একটাকেও তো ধরতে পারোনি। আমার ছেলেই তো গিয়ে ধরলো। এটাই হলো গিয়ে ওর আসল দোষ। আমি ইচ্ছে করে ভুল রাস্তায় লোক পাঠিয়েছিলাম যাতে জানতে পারি যে ওই সমস্ত বদমাইশগুলোর পেছনে কার লম্বা হাতটা কাজ করছে। আর আমি ওই পেছনের লোকটাকে একদম সামনে আনতে চেয়েছিলাম, কিন্তু তুই ওদেরকে আগেই ধরে নিয়ে এলি। আর পরিষ্কার হলো না ওদেরকে পাঠানোর লোকটা কে ছিল। এই জন্য ধৈর্য ধরতে হয়, উতলা হলে চলে না। আমার বক্তব্যটা বুঝেছিস? আমি যাব, কিন্তু বিদেশে যাব না। রাজারহাটে আমার বন্ধুর কাকা রিয়েল এস্টেটের বিজনেস আছে, ওখানেই কাজ শিখব, ওখানেই যাব। না না, তা হয় না। তুই ওখান থেকে আধ ঘন্টায় চলে আসতে পারবি না বাবা, যতদিন আপনি না ডাকবেন ততদিন আমি ফিরবো না এখানে। তাহলে এই পাসপোর্টটা কি হবে? তৈরি করুন, পরে কাজে লাগবে। কি হয়েছে রে শ্রবণ? বাবা ঠিক কথাই বলেছেন। আমি ওনার তৈরি করা সমস্ত প্ল্যান বরবাদ করে দিয়েছি। যতদিন না খেটে রোজগার করতে পারবো ততদিন আমাদের মতো ছেলেদের বুদ্ধি হবে না। কারোর সাথে কোনো অশান্তি করিস না বাবা। তুমি চিন্তা করো না মা। তোর খাওয়া দাওয়া করিস বাবা। শ্রুতি, মায়ের দিকে নজর হ্যাঁ, ঠিক রাখিস। আছে, আমি আসছি মা, ভালোভাবে এসে থাকবে। ছোট্টা, তোমাকে গাড়িতে করে পৌঁছে দিই। বাইকেই হ্যাঁ? চলে যাব। সেটা কি করে সম্ভব ছোট্টা? তোমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই নিজের গাড়িতে ডিজেল ভরে রেখেছে যে। আমি রাজারহাটে যাচ্ছি, কোনো জনসভায় তো যাচ্ছি না। আমি তো কোনো নেতা নই যে আমাকে প্লেনে যেতে হবে, কারে যেতে হবে। আমি আমার বাইকেই যাব না। দেখো, বাইকও রেডি। তুমি এতটা রাস্তায় এই বাইক নিয়ে যাবে? বাইকটা বাসের উপরে রাখবো, আর তাই? আমি বাসের ভেতরে বসবো। ভাই, তোকে গ্রাম থেকে যাওয়ার জন্য কে বলেছে? আমি মালিকের সঙ্গে কথা না বলে তোকে কিছুতেই যেতে দেবো না। দাঁড়া না বাবা। না, আমি যেতে দেবো না। আরে না বলছি তো যে। আরে ভাই, এতে মারার মতো কি হলো? হ্যাঁ, ভালো কথা তো তুই সোজাভাবে শুনিস না, তাই মারলাম। কিরে গণেশ, যখন শ্রবণ শান্তিমতেই চলে যাচ্ছে তখন ওকে আটকা দিয়ে গিয়ে মারটা খেলি তো? কি বললে? ও, মনে হচ্ছে তোর এই এরিয়া সব সিগন্যাল কাট হয়ে গেছে। হ্যাঁ, তুমি রেগে গেছো ওকে পাঠালাম বলে? আমাদের একমাত্র ছেলে, আমার থেকে সরিয়ে দিলে কেন এমন করলে? দেখো, আমি পঞ্চায়েত প্রধান বলে কথা, ওখানে অনেকে আমার কথা শোনে, কিন্তু কিছু কিছু লোকের সাথে আমার শত্রুতা হয়েও যায় আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। ওরা যদি আমার ছেলের ওপর, আমাদের ছেলের যেন কিচ্ছু না হয় তাই ওকে পাঠালাম। যদি ওর কিছু হয়ে যায় তো আমি সহ্য করতে পারবো না। জয়ন্তী, কালকে যে পিকচার মেসেজটা পাঠিয়েছিলাম ওটা তুই শ্রবণকে পাঠিয়েছিস? হ্যাঁ, তো জানিস তুই কি হয়েছে? ও জবাবে আই লাইক ইউ লিখে পাঠিয়েছে। ঠিক আছে, তোর পায়ে একটা চিহ্ন আছে বলেছিল, বাড়ি গিয়ে দেখেছিলি? হ্যাঁ, দেখেছি। কেন দেখলি? ওটা আমি কেন দেখবো না? ওটা ঠিক আছে, কিন্তু এর আগে দেখেছিস কতবার? কখনো কখনো দেখি। ও বলতেই তুই দেখে ফেললি তো? হ্যাঁ, হলো তো। আমরা কতবার আয়না দেখি, কিন্তু কেউ যদি বলে তোমাকে সুন্দর দেখতে, তাহলে আমরা কতবার আয়নার সামনে নিজেকে দেখতে থাকি। একটা ভালো লাগা এসে পড়ে, আর ওই মানুষটাকে ভালোবাসতে ইচ্ছে করে, আর ওকে বলতেও চাও, কিন্তু চিন্তা শুরু হয়ে যায়, আর ওকে না দেখে তুমি থাকতেও পারো না, আর তারপর সুইসাইড করার অবস্থা এসে যায়, আর তারপর কি যে টেনশন। মা রে, এবার একটু থাম। কলেজ এসে গেছে। রাধিকা, কেমন আছো? কি চাই তোমার? হঠাৎ করে দিতে চাইলে কি চাইবো? কি জয়ন্তী, ঠিক বলেছি না? কাল রাত্রে আমার মোবাইলে তুমি ফালতু মেসেজ পাঠাচ্ছিলে। এই মেসেজের মানে কি? এই পারমিশন তুমি কে দিয়েছে বলো তো? কার কাছ থেকে পারমিশন নেবো? তোমার বাবার থেকে, মার থেকে, না প্রফেসরের থেকে? এটা তো বলো, তোমার বাবা কোথায় থাকেন? রাজারহাট না শিবগঙ্গায়? এই, শুধু শুধু ওর বাবার কথা জিজ্ঞেস করলে। আমি কি ওর বাবাকে কোনো রকম অপমান করে দিলাম? ওর বাবা বেঁচে নেই, ছোটবেলাতেই মারা গেছেন। বাবা স্মৃতিকে ভুলবার জন্য ও মামা বাড়িতে থেকে পড়াশুনো করে। সরি বলে দেবো। তুমি আমার ভালোবাসার কথা ওকে জানাবে তো? দেখো, তুমিও আমার বন্ধু, ও আমার বন্ধু। তুমি ওকে জিজ্ঞেস করার কথা বলছো, ও যদি রিফিউজ করে দেয় তারপর আবার বলবে জিজ্ঞেস করতে, তার চেয়ে বেটার তুমি নিজে জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি নিজেই কথা বলে নেব। ওকে সন্ধ্যায় শুধু গীতাঞ্জলি রেস্টুরেন্টে আসতে বলো, এই শেষবারের মতো। আর কোনোদিন ডাকবো না ওকে। ঠিক আছে। ভাই রে, কথাটা মালিককে বলবো কি বলবো না বুঝে উঠতে পারছি না। আবার গোয়েন্দাগিরি? এই দেবো একখানা। কোনো ঘরে বাবা যদি শক্ত হয় তো ছেলে একটু নরম হয়, আবার ছেলে যদি শক্ত হয় বাবা একটু নরম হয়। তোদের বাড়িতে তো দুজনেই শক্ত। কি বিপদ, তোদের মাঝখানে পড়ে আমি তো একেবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি রে ভাই।
একটা কাজ কর, পাহাড়ের চূড়োয় যা, ঠাকুরকে ডাক, আর ওখান থেকে ঝাঁপ দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাকে এতটা বোকা ভাবো তুমি? জয়ন্তী তুই এই কথা কেন বলছিস? ও এই কথাটা বলতে চাইছে ও তোকে কতটা ভালোবাসে, আর তুই যদি ওকে ভালো না বাসিস সেটা ওকে বল। কি বলছিস তুই? সিম্পল একটা কথা, আর সেটাও বুঝলি না? দেখ রাধিকা, বারণ করলেও বুঝবে না, তুই যদি ওকে ভালো করে বুঝিয়ে বলিস তাহলে বুঝবে। আমরা ওকে ছোটবেলা থেকে চিনি, চিনিস না? এত ঘাবড়াচ্ছিস কেন তুই? ওকে পরিষ্কার বল, সব ঠিক হয়ে যাবে। আসুন স্যার, আসুন। এসো। আপনারা ভিতরে বসুন। এত উতলা কেন? নিশ্চিন্তে বসো। তোমার বাবার কথাটা তুলবার জন্য সরি। এখন বলো এখানে কেন ডেকেছো? কি বলার আছে? ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু কি করে বলবো সেটা। এমডি বলবে যত ঝামেলা সব আমার জন্যই হয়েছে। একদিন তুমি স্কুলে আসোনি, আমি ভয় পেয়ে গেলাম। সবাইকে তোমার কথা জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারলো না। তারপর পড়াশোনার চাপে সব ভুলে গিয়েছিলাম। তারপর বাসে দেখে আবার মনে পড়লো। বাসে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম তুমিই রাধিকা। বাস এইটুকুনি বলার ছিল। তুমি যা চাইছো তা হতে পারে না। আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে, আমি ওনাকে ধোকা দিতে পারবো না। ভালোবাসার নামে বাইকে ঘোরা, সিনেমা দেখা, গার্ডেনে হাতে হাত ধরে বেড়ানো আমার ভালো লাগে না। এসব আমি পছন্দ করি না। এরপরে আমরা পরের সপ্তাহে দেখা করবো, ওকে? আমি যে কথাগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এটাই ভালো হবে এই সমস্ত। এই দুজন কথা বলছে, তার মধ্যে দরজা খুলে ঢুকে পড়লি? বুদ্ধি নেই? মামা, মামা স্যার। মামা শোনো, মামা, 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 মামা আমার সাথে প্লিজ তুমি কথা বলো। এইভাবে চুপ করে থেকো না। আমি কোনো অন্যায় কাজ করিনি মামা। অন্যায় করিসনি না? তাহলে ছেলেটার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি কেন? আমায় বিশ্বাস করো মামি, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। যতদিন তুমি এখানে আছো যেমন খুশি থাকতে পারো, কিন্তু আজকের পর থেকে তুমি ওর সাথে কথা বলবে না। সেমিস্টারটা শেষ হয়ে গেলেই ভাবছি এক সপ্তাহের জন্য মায়ের কাছে চলে যাব। তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না? আমার মামা আমাকে সম্পূর্ণ ভুল ভেবেছে। এত বছর ধরে যে মামি আমাকে নিজের মতো করে দেখেছে, উনি কথা বলছেন না শুধুমাত্র তোমার বাস কারণে। এইটুকুই বলতে এসেছিলাম যে আজকের পর তোমাকে আর বিরক্ত করব না। যেদিন তোমায় প্রথম বাসে দেখে আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম তুমি রাধিকা, হ্যাঁ, তুমি যদি হ্যাঁ বলে দিতে আমি তোমায় হাই করে চলে যেতাম। তুমি না বললে, তাই আমি তোমার পিছু নিলাম। তোমার সেদিনের অসম্মতি আমার কাছে সম্মতি মনে হয়েছিল। হয়তো আমি ভুল করে ফেলেছিলাম। বাইকে চড়া, সিনেমায় যাওয়া, গার্ডেনে হাত ধরে ঘোরা, এ ধরনের ভালোবাসার কথা আমার জানা ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজ থেকে 6 মাস বাদে ঠিক 2 মিনিটের জন্য আমি তোমার সঙ্গে দেখা করব। তখন যদি হ্যাঁ বলো ঠিক আছে, না হলে তোমার অযোগ্য ভেবে তোমার রাস্তা থেকে সরে যাও। কোনো পুরুষের সমস্যা হলে সেখানেই শেষ হয়, কিন্তু কোনো নারীর সমস্যা যে কোনো পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমার একটা বোন আছে, তাই বুঝি। তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারছি। তোমাকে রেস্টুরেন্টে ডাকা সত্যি আমার অন্যায় হয়েছে। চলি। তুই আজ